হলাম আল্লাহর বান্দা, আমিও গরিব ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। আল্লাহ আমাকে ছাগল দিয়েছিল, ওই ছাগল থেকে আজকে শত শত বরকত পেলাম, ছাগল পেলাম। ভাই আমার, তুমি এসেছো গরিব মানুষ, ভিখারি মানুষ, তোমার একটা কেন, জয়টা দরকার, তুমি তটা নিয়ে চলে যাও, আমার কিছুই তোমাকে বলার নাই। ফকির এবার বলছে আলহামদুলিল্লাহ, আমি কোন ফকির নাই, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, আমি কোন গরিব নই, আমি কোন ফকির নই। আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষার জন্য পাঠিয়েছিল, আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষার জন্য পাঠিয়েছিল। ওই আগের দুইজন ফেল হয়ে গেছে, নাকাম, আর তুমি পাস করে নিয়েছো, তুমি কামিয়াব, একে আরো বড় লোক বানিয়ে দিল, আর আগের দুইজনকে আগের জায়গাতে ফিরিয়ে দেওয়া হলো। হে মুসলমান, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে নামাজ শুধু পড়লেই হবে না, ওর সাথে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের প্রতি ঈমান। 3 নাম্বার, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ফেরেশতা মানুষের রূপ ধারণ করতে পারে, ফেরেশতাদের অনেক ক্ষমতা। হযরত জিবরাইল কি দেখেছিলেন মিরাজের রাত্রিতে নবীজি? তার আসল চেহারা 600 ডানা আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলের কয়টা দানা আছে বললাম? ডানা যদি এরকম করে মেলে, বলছে পূর্ব পশ্চিম যত দূর তার ডানা যেতে পারে তত দূর। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেই দিনই নবীজি জিবরাইলের আসল চরিত্রটা দেখেছিলেন, চেহারাটা দেখেছিলেন। তার আগে কখনো মানুষের আকৃতিতে, কখনো আর কিছুর আকৃতিতে এসেছে, কেউ বুঝতে পারত না, কিন্তু নবীরা বুঝতে পারেন যে এটাই হলো জিবরাইল। আরেকটা মজার কথা বলছি, এটা কোনোদিন শুনেছেন কিনা জানি না। শিয়াদের আজান শুনেছেন? শিয়াদের আজান শুনেননি? মোবাইলে দেখতে পাবেন, সার্চ করবেন শিয়াদের আজান পেয়ে যাবেন। আমরা আজান দেই, আমি নিজের কানে শুনেছি, আমি জায়গার নামটা গোপন রাখলাম আজকের জন্য, মাফ। আমরা আজানে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন না? আর ওরা কি বলে জানেন? এদিকে দেখেন, আশহাদু আন্না আলিয়্যু নবিয়ুল্লাহ। এটা আজান শুনেছেন জি? শুনেন? ওরা বলছেন নবী আলী, আলীকেই তারা নবী বলে মানে। এদের একটা জঘন্য আকীদা আছে। ওরা ইয়া আলী ইয়া হুসাইন ইয়া হাসান, আর তারা মনে করে নবী হতেন তো আলী হতেন, মুহাম্মদ কোনদিন নবী হতো না। একমাত্র জিবরাইলের ভুলের কারণে, বদমাশির কারণে জিবরাইল কোরআনটা আলীকে না দিয়ে নবী মুহাম্মদকে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। ধারণা খারাপ, এর জন্য শিয়াদেরকে কাফের বলা হয়, জিবরাইলকে গালি দেওয়ার কারণে। তাই আল্লাহ 3 নাম্বার বলেন ওয়াল মালাইকা, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলির উপরে ঈমান। হে আমার ভাই, আর 2টি ঈমান। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াল কিতাব, আল্লাহর যতগুলি কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, এই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো।
যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, তাহলে আল্লাহর কালামগুলির উপরে, কোরআনের উপরে তোমরা ঈমান আনো। পরকালেও আল্লাহ জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না। খালি আপনাদেরকে এইটুকু কথা বলবো আজকে, বেশি কথা আর বলবো না। আচ্ছা বলেন তো, এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? বলেন বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? দেখেন কত মানুষ কোরআনের ভুল ধরতে গেছে। দেখেন বেশিরভাগ মানুষ যারাই কোরআনের ভুল ধরতে গেছে, তারা নিজেরাই রাস্তা পরিবর্তন করে কোরআনকে সত্য বলে কালেমা পড়ে ঈমান এনেছে। বলুন নারায়ে তাকবীর। তাহলে এই কোরআনে কোনো ভুল নেই। এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। এখানে একটা কথাই আমি শেষ করব, বেশি লম্বা কোরআন নিয়ে বলবো না। আমি 5টা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। 4 নাম্বারটা কোরআন। সামনে রমজান মাস আসছে। রমজান মাস এত মূল্যবান কেন, গুরুত্ব কেন জানেন? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনের জন্য রমজানের মূল্যই হয়ে গেছে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন রমজান পেয়েছে বলে রমজানের মূল্য বেশি। আর আমরা মানুষেরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরি, দিলে জায়গা দেই, অন্তরে জায়গা দেই, তাহলে একবার বলেন আমাদের মূল্য বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এই জন্য রমজান এসে গেছে আমাদের দ্বারে। এই রমজান মাসে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন, সাক্ষী দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ওয়াল কিতাব, আল্লাহর কোরআনের উপরে তোমরা বিশ্বাস রাখো, কোরআনকে তেলাওয়াত করো, কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। নবী বললেন, 2টি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে, 2টি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমি কোরআনের সাক্ষীকে গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষীকে কবুল করবে, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ মাফ করে দেবে। মুসলমান, এজন্য রমজান চলে আসছে, এই রমজানে কোরআন তেলাওয়াত করো। স্বয়ং বিশ্ব নবী জিবরাইলকে কোরআন শোনাতেন। জিবরাইল রমজান মাসে নবীকে কোরআন শোনাতেন। এর কারণে এই কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। এর কারণে এই কোরআনের উপরে ঈমান আনো, এই কোরআনকে তোমরা মান্যতা দাও। পরকালে জান্নাত হবেই হবে, তোমাদের কোনো চিন্তা রবে না। 5 নাম্বার, জান্নাতি হতে গেলে আল্লাহর কোরআন 5 নাম্বার বলেন, ওয়ান নাবিয়্যিন, আল্লাহর যত নবী রাসূল এসেছিল আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সমগ্র নবীদের উপরে ভালো ধারণা, তাদের ঈমান তাদের প্রতি রাখতে হবে। নবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহর প্রতি নবীগণ রাজি ছিলেন। এর ঈমান আপনাকে আমাকে রাখতে হবে, তাহলে আপনি আমি আল্লাহর জান্নাতে হতে পারবো। এর কারণে আল্লাহর কোটি লাখ লাখ নবী ছিল, যত নবী রাসূল এসেছিলেন ওই নবী রাসূল গণের উপরে আমাদের ঈমান ঠিক থাকতে হবে। তাহলে পরকালে নামাজ পড়ে জান্নাতি হব, তাহলে নামাজ পড়ে পরকালে জান্নাতে হব, অন্যথায় জান্নাতে হবে না, পাবে না, মিলবে না। ভাইজান,
একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি জানেন? এটা তো মাদ্রাসা জালসা। আমার আগে একটাই বক্তা ছিল, সিরাজুল ইসলাম। তারপরেও জালসাতে অতিথির অনেক অনেক অতিথি, জালসা করতে করতে বক্তাকে থামিয়ে অতিথি বক্তব্য রাখে, ডিস্টার্ব। তো সিরাজুল ভাই আপনাদের সামনে হাত বাড়াতে পারেনি, আর আমি তখনই বললাম যে আমার লাশ পর্যন্ত কজন টিকবে তা আল্লাহ ভালো জানে। কালেকশনের টাইমে যদি কালেকশন না হয় তো খুব মুশকিল। আমি আপনাদের ভাই, যারা এখানে আসেন ভাই, 1 ঘন্টা হলো মাত্র, আপনারা 80% লোক চলে গেছেন, আসেন মাত্র 20% লোক, আছেন মাত্র 20% মানুষ। আপনারাই যেটি মানুষ আছেন ভাই, আপনি দান না করে